This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই ধরনের মুখ্যমন্ত্রী বিরোধী নেতা এরা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বসেন, রাজ্যপালরাও যান, দেখা করেন, পরিস্থিতি বলেন। তিনি কি বলেছেন আমার জানা নেই। পার্টির যেটা আপনারা বলছেন পার্টি কমজোর হয়ে গেছে, তারও পরিবর্তন হওয়া উচিত। নিশ্চয়ই এই বিষয়ে কিছু কথা হয়েছে। শুভেন্দুবাবু সভাপতি হলে আপনার কি মত? দেখুন, পিসির গোঁফ বেরোলে তাকে পিসা বলবো কি না, এই প্রশ্নের উত্তর তো বেরোক গোঁফ, তারপরে দেখব। পশ্চিমবাংলা আমাদের ভারতীয় জনতা পার্টি অধিকার দিয়েছে একজন সাধারণ বুথের কর্মী থেকে সর্বভারতীয় সভাপতি। আমরা সাধারণ কর্মী, যে কেউ পার্টির সভাপতি হতে পারে, সে অধিকার আছে। আর পার্টি সেটা করে দেখি। আমার মতো একজন আইন করা লোককে পার্টি দাঁড় করিয়েছিল সভাপতি হিসেবে। 6 বছর আমি সেই দায়িত্ব পালন করেছি। তারপরে আমি স্বেচ্ছায় গিয়ে বলেছি যে আগামী নির্বাচন আছে, আগে থেকে পরিবর্তন করুন, নতুন লোককে দায়িত্ব দিন, যাতে আগামী নির্বাচনটা লড়তে পারি। কারণ আমার টেনিও পুরো হয়ে যাবে, একবার এক্সটেনশন হয়ে গেছে। তো সেই সিস্টেম অনুযায়ী পার্টির দায়িত্ব দেবে এবং পুরো লক্ষ লক্ষ কর্মী যাকে সামনে দাঁড় করানো হবে তাকে নেতা মেনে তার সঙ্গে আমরা কাজ করে এখানে পরিবর্তনের চেষ্টা করব। কারণ অভিজ্ঞতা কম ছিল না, রাজনীতিতে নূতন এসছেন, কোনো গণ আন্দোলন গণসংগঠনও করেননি তিনি শিখেছেন 2-3 বছর। তারপরে আমরা তাকে একজন যুবক, শিক্ষিত, একজন মার্জিত যুবককে আমরা দায়িত্ব দিয়েছিলাম। তো তিনি তার সময় যতটা মনে হয়েছে যে এই ধরনের কাজ করা উনি করেছেন। আর উনি সব করেন না, আমাদের কেন্দ্রীয় পার্টি, সর্বভারতীয় পার্টি, কেন্দ্রের থেকেও ডিসিশন নেয় অনেক কিছু, ওনার হাতে সব থাকে না। তো সেই জন্য সবাই মিলে লড়াই করেছি। হতে পারে আশানুরূপ ফল হয়নি, সেটা হয়তো দেখানো হবে যে ওনার আমলে রেজাল্ট কমে গেছে, ভোট কমে গেছে, এই কমে গেছে। তো পার্টি একটা নূতন যুবক নেতারা, নূতন লোকেরা ছিল, একটা এই সিস্টেমের ভিতর দিয়ে এগিয়েছি আমরা। এখন পাকাপোক্ত হয়েছে, অভিজ্ঞতা বেড়েছি। তো এই যে ভিত তৈরি হয়েছে তার উপরে লড়াই করে আমরা আগামী দিনে এগোবো।